আজকে আমাদের রেসিপি খাসির মাংস, মটন বাঙালি স্টাইল, আলু দিয়ে ঝোল। খাসির মাংসটা ধুয়ে নিয়েছি। প্রথমে দেব লবণ পরিমাণ মতো। আমরা ইউজ করি হিমালয়ান পিঙ্ক সল্ট, পিঙ্ক কালার। তারপরে দেব পরিমাণ মতো হলুদ, তারপরে দেব কাশ্মীরি লঙ্কা শুধুমাত্র কালারের জন্য। তারপরে দেব শুকনো লঙ্কা। ঝাল আপনারা যেমন ঝাল খেতে পারেন সেরকম ঝাল করবেন। এটাকে ভালো করে মাখিয়ে নেব। খাসি মাংসটা মাখানো হয়ে গেছে। এরপর আমরা কাচ্চিখানি সরষের তেল, আমরা সরষের তেল দিয়ে দিলাম কড়াতে। তেল যতটা কম দেবেন ততটাই ভালো। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। তারপর আমি আধা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা লাল হয়ে আসবে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কুচানো পেঁয়াজ, কুচি করে পেঁয়াজ কুচো। পেঁয়াজ গরম হয়ে এসছে। 2 মিনিটের মতো পেঁয়াজটা ব্রাউন হয়ে গেল প্রায়। তারপর আমরা দেব রসুন, আদা, লঙ্কা মিডিয়াম পেস্ট। এবার দেব আদা, মাঝারি মানের পেস্ট করা আছে। দেব লঙ্কা বাটা, একটু গরম হয়ে যাওয়ার জন্য ভাজা নেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম ঘন্টা করে, যাতে ভাজাটা বেশি ধরে হয়। পেঁয়াজ একসঙ্গে ভাজা চলছে। প্রায় মশলাগুলো ভাজা হচ্ছে। আমি দিয়ে দিলাম 2 তেজপাতা। এবার ফ্লেমটা বাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি দিয়ে দিলাম আমার আগে থেকে মাখানো মশলাযুক্ত মটর। আমি জাম ধোয়ানো জলটাও দিয়ে দিলাম। মটনটাকে এবার ভালো করে মশলাগুলো উপর নিচ করে মাখিয়ে নেব। পিঠটা বেশি থাকবে। আগে থেকে লবণ, হলুদ, লঙ্কা দেওয়া ছিল। কথা বলবো না। মাংসটা আমাদের 15-20 মিনিট কষা চলছে। আমাদের ভিডিও কষা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে যাব একটু জল দিয়ে দিলাম প্রেসার কুকারটা, যাতে জলটা একটু গরম হয়ে গেলে আমাদের সুবিধে হয়। জলটা প্রায় গরম হয়ে এসছে। আমি কড়া থেকে কষা মাংস আমি দিয়ে দিলাম আমার প্রেসার কুকারে। আমি জল আর মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের হামাদিস্তা চলে এসছে। আমরা গরম মশলাটা এর মধ্যে পিষে নেব। 3টে এলাচ দিলাম, 2টো লবঙ্গ দিলাম, 2 পিস দারুচিনি দিলাম। গরম মশলাগুলোকে আমি ভালো করে এতে পিষে দিলাম। গরম মশলার পাউডারগুলো
ভালো করে দিয়ে দিলাম, এবার আগে থেকে ভাজা আলুগুলো আমি প্রেসার কুকারের উপরে একটা করে দিয়ে দিলাম। সব আলুগুলো আমি কমপ্লিট করে দিলাম। এবার আমি হালকা নেড়ে নিলাম। ভালো কালার ছেড়ে দিয়েছে, রঙের কালার ছেড়ে দিয়েছে। প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম। কমপ্লিট, আমরা সিদ্ধটা বের করে নিচ্ছি, পুরো সিদ্ধ হয়ে গেছে। আর